যে ফ্যাসিস্টের দোসর যে প্রেসিডেন্ট এখনো রয়ে গিয়েছে, সে তার বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। আগে এটা জয় বাংলা বলে তার বক্তব্য শেষ করতেন। তো জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ রাষ্ট্রটারও এখন এই পরিস্থিতি, যেখানে জয় বাংলা ছিল সেখানে জিন্দাবাদ লাগানো হয়েছে, কিন্তু দেশের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনের পক্ষে কোনো ইতিবাচক মনোভাব আমরা সরকারের পক্ষে দেখছি না। মার্চ মাসে আগে মুজিব থাকতো, সেখানে জিয়া প্রতিস্থাপিত হয়েছে, একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমাদের নারীরা আরও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ইন্টারিম সময়ে আমরা নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে অনেক কথা শুনেছি, আমরা নিজেরাও বলেছি। এখন যে সারা দেশে মহামারীর মতো ধর্ষণ, নারী নিপীড়ন, শিশু ধর্ষণ, শিশু হত্যার মতো জঘন্যতম নিকৃষ্ট অপরাধ দেখছি, কিন্তু এটা নিয়ে আমরা কোনো ধরনের কথা দেখতে পাচ্ছি না, পত্রিকায় লেখালেখি দেখতে পাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব, সমগ্র বাংলাদেশ যদি চুপ করে থাকে, এনসিপিকে এটা নিয়ে কথা বলতে হবে, মাঠে থাকতে হবে, নারীদেরকে এটা নিয়ে সচেতনতা করতে হবে। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা বিভাগীয় ইফতার, ঢাকা বিভাগের আমাদের যে সাংগঠনিক বিভাগ, পুরো ঢাকা বিভাগটাও নয়, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং গুরুত্বপূর্ণ এলাকার নেতাকর্মীরা এসেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা সহ মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের ঢাকা বিভাগে আমাদের অনেকগুলা, মাত্র 30টা আসন হলেও ঢাকা বিভাগেই আমাদের একটা বড় অংশ আসনে নির্বাচন আমরা করেছি, আমাদের প্রার্থীরা করেছেন, আপনারা পরিশ্রম করেছেন। এখন আমাদেরকে সামনের পরিকল্পনা নিতে হবে। আমরা আশাবাদী যে সামনের যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সম্ভাবনা, যে পরিশ্রম আমরা এই নির্বাচনে দেখেছি, জাতীয় নির্বাচনে তার থেকেও দ্বিগুণ ভালো ফলাফল আমরা আশা করছি যে আমরা সামনের স্থানীয় নির্বাচনে পাবো ইনশাআল্লাহ। আর দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও আপনারা সচেতন থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের ভূমিকায় সংসদ এবং সংসদের বাইরে উভয় জায়গায় তার অবস্থান শক্তিশালী রাখতে হবে। শহীদ পরিবার আজকে এখানে অনেকেই এসেছেন। উত্তরায় আন্দোলনের অন্যতম হটস্পট ছিল। শহীদ পরিবারদের প্রতি আমাদের আহ্বান, আমাদের মেসেজ থাকবে যে বিচারের দাবিতে আমরা এখনও সরব রয়েছি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করে দিয়েছে, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই। আপনারা জানেন আমরা বিচার নিয়ে জাতীয় নাগরিক পার্টির আলাদা একটি কমিটি করেছি, যেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞরা রয়েছেন, শহীদ পরিবারের প্রতিনিধিরা রয়েছেন। আমরা টাইম টু টাইম আপডেট জানাবো এই বিচার কি গাফিলতি হচ্ছে কিনা, এবং যদি কোনো ধরনের গাফিলতি থাকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে মাঠে থাকবো। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সামনের দিনে মানুষের কাছে যেতে হবে, সংগঠনের পরিসর বৃদ্ধির জন্য যেতে হবে। মানুষের মধ্যে আমাদের সমর্থন আছে। আমি যখনই কোথাও বিভিন্ন জায়গায় ইফতার করতে যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, জেলায় যাচ্ছি, সেখানে দেখছি সবাই আমাদের সাথে কাজ করতে চায়, কিন্তু সবার একটা অভিযোগ যে আপনারা আমাদের কাছে পৌঁছান না কেন। সুতরাং আমাদের জন্য মানুষ মুখিয়ে আছে, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। সেই দায়িত্বটা এখানে যারা আমাদের পার্টির নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ের, আপনারা সেটা যথাযথভাবে করবেন। এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে আপনারা জানেন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুতি নিচ্ছে। আপনারাও যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করুন। আপনার এলাকার জনগণের কাছে যান, তাদের সুখ দুঃখ কষ্টের কথা শুনুন, সেগুলো নিয়ে কাজ করুন। মানুষের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনার জন্যই আমাদের রাজনীতিতে আসা এবং অংশগ্রহণ করা, সেটা যেন সার্থক হয় সেজন্য কাজ করুন। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করা, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা সংস্কারকে এক ধরনের দয়া হিসেবে আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা তাদের প্রতি স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১৫০০ শহীদ, তারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, ৩০,০০০ আহত, তারা এই রক্ত দিয়ে এই সংস্কারকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আপনারা এটাকে আপনাদের দয়া হিসেবে উপস্থাপন করার ধৃষ্টতা দেখাবেন না, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকার এইটা ওইটা নিজেদের মাহাত্ম্য দেখিয়ে দেওয়ার কিছু নেই। এটা জুলাই সনদের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত, এবং এটা বিরোধী দলের এবং বাংলাদেশের মানুষের অধিকার।
অধিকার হিসেবে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করুন এবং আপনারা আমাদের থেকে সহযোগিতা চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দল সরকার দলের সহযোগিতার মধ্য দিয়েই দেশ এগিয়ে যায়, কিন্তু সেটার জন্য আপনাদেরকে অবশ্যই রক্ত দিয়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে সেটা বাস্তবায়ন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা। সবার এই রমজান এবং ঈদ আনন্দে কাটুক। আসসালামু আলাইকুম।